প্রশ্নের উত্তর না বলায় ইছাপুরের মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম প্রহার। প্রশ্নের উত্তর না বলায় মাধ্যমিক পরীক্ষার্থীকে বেদম প্রহার করার অভিযোগ উঠল অন্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে। আমার একটাই চাওয়া, জানি ওদের শাস্তি হোক। ওরা মাধ্যমিক দিচ্ছে দিক, তারপরে ওদের জানি শাস্তি দেওয়া হয়। মারলো কেন? হ্যাঁ, মারলো কেন? এই আমাকে জিজ্ঞাসা করেছিল কিছু প্রশ্ন, আমি বলিনি তো আমাকে নিচে ধরেছে সবাই মিলে। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পর সবাই আমাকে নিচে ধরেছে। তা আমাকে বলছে, এই ছেলেটা তো একটা ছেলে বলছিল, তা আমি বলছি কি হয়েছে ভাই, আমাকে আগে বলবি তো কি হয়েছে। তো ওরা সবাই মিলে ঘিরে ধরেছে, বলছে কি তুই বাহার নিকাল, তোকে আমরা দেখছি। তো এবার পুলিশকে আমি বলেছি, আমি যে মারবে, তো পুলিশকে বলেছি, ওখানে ছাড়িয়েছে। ছাড়ানোর পরে আবার বাইরে গিয়ে ধরেছে, এবার আবার গেছে পুলিশ, গিয়ে ছাড়িয়েছে। এবার আমার কয়েকটা বন্ধু ছিল, ওদের সঙ্গে বাড়ি যাচ্ছিলাম। আমার একটা বন্ধুর বাবা ছিল, তো বললো আবার মারামারি হবে, তাহলে তুই চ আমাদের সঙ্গে। তো ওখানে মানিকতলা হতে একটা মাল্টি জিম পড়ে, ওই মোড় দিয়ে যাচ্ছিলাম। তো ওইখানে সবাই এসছে, হাতে অনেক কিছু ছিল, আমি মনে হয় দেখেছিলাম একজনের হাতে লাঠি ফাটি ছিল, আর আমি খেয়াল করিনি, পিছন দিয়ে টেনে ফেলে দিয়েছে। এবার তারাও কি তোমাদের মানে স্কুল ছাত্র ছিল? না, হচ্ছে গাউলিয়া হিন্দু মিলস প্রাইমারি মিলস। ছাত্র ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ছিল 20-25 জন। তোমার কটা পরীক্ষা দেওয়া হলো? না, একটাই। তোমার নাম? শুভ বর্মন। ছেলেকে করবে, পরশু ছেলেকে করবে, পারবো না, আমরা দেখে নেবো, কি করে পরীক্ষাটা দিতে পারছে, তাহলে দিতেই পারলো না। ঠিক আছে, একটা বছর গেছে, প্রাণটাই তো চলে যেত। ওর ঘর হচ্ছে 3 তলায়। তা আমার ছেলে যখন বেরিয়ে আসছে, ফট করে আমাকে মার্কশিটটা মানে ওদের দিয়ে আমাকে দিয়ে বলছে বাবা আসছে। কি হয়েছে? বলছে শুভকে মারছে কতগুলো ছেলে। তারপরে আমি দেখলাম আমাদের তো ভেতরে ঢুকতে দেয় না, যাই হোক স্কুলের ভেতরে আমাদের ঢুকতে দেয় না। আমি আমার ছেলেকে বললাম বাবা পুলিশকে ডাক, ওইখানে পুলিশ পাশেই বসেছিল। ছেলেকে যথারীতি বললো যে স্যার ওইখানে মারছে, একজনকে মারছে দেখুন। তখন পুলিশ গিয়ে আরো কনস্টেবল ডেকে সবাইকে ছত্রভঙ্গ করে দিল, সব যে যার বেরিয়ে চলে গেল। ওকে জিজ্ঞেসলাম তোর মা বাবা কেউ এসছে? বলে না, কেউ আসেনি। তাই বললাম তুই যাস না, তুই আমার সাথে চ। তোকে বলতে তারপরে আমি নিয়ে মোড়ের মাথায় আমার ছেলেকে নিয়ে ওকে নিয়ে মোড়ের মাথায় আসলাম। দেখছি এক দুই করে ঘিরে নিচ্ছে। যখন ঘিরে নিচ্ছে ওখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে বললাম এরা চলে যাক, তারপরে আমরা যাব। ওরা যখন চলে গেল, ওদিক ওদিক করে চলে গেল, চলে যাওয়ার পরে আমি ওকে বললাম, আমার ছেলেকে বললাম এক কাজ করে, ভিড় রাস্তায় আমরা যাবো না, আমরা নতুন পাড়ার রাস্তা দিয়ে, ফাঁকা রাস্তা দিয়ে যাবো। আমি তো বুঝিনি এদের সাথে আগে কি হয়েছে না হয়েছে। আমি এইদিকে নতুন পাড়ার রাস্তা দিয়ে আসছি, মাল্টি জিমের সামনে দিয়ে, মাল্টি জিমটা ক্রস করেছি, ফটাফট দেখছি কতগুলো সাইকেল এনে এদিক দিয়ে ওদিক দিয়ে ঘিরে নিল, সাইকেলগুলো ঘিরে নিল। ভাই কি হয়েছে রে? রীতিমতন আমার সাথে কথা হয়ে যাবেন, দেখ তোরাও পরীক্ষা দিতে আসছিস, এও পরীক্ষা দিতে আসছে, কি হয়েছে? বলে না আমাদের টুপি টেনেছে। আমি টুপি টেনে, সাধারণ যদি টুপি টেনে থাকে টেনেছে, ঠিক আছে, ভুল হয়ে গেছে, অন্যায় স্বীকার করছো, এই নিয়ে কি করবি, মারবি নাকি? বলছে না না, ও আমাকে কেন করবে, আমাকে মানে ওর হিন্দি ভাষায় রাপ গালাগালি তো দিচ্ছে, সে গাল তো মুখে আনা যায় না, মা বোন ছাড়া গালাগালি দেয় না। পুলিশ কি ওখানে ছিল? না, যেখানে মেরেছে না, ওইখান দিয়ে পুলিশ তাও 100 মিটার দূরত্ব ছিল, মানে স্কুল থেকে 100 মিটার 150 মিটার দূরত্ব আমরা চলে এসেছি। এটা বক্তব্য হচ্ছে ওর কাছে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল, সে উত্তরটা সেইটা ভেতরেরটা ও বলতে পারবে, সেই কারণে মারধর করা হয়েছে। এটা কি চোখে দেখছেন আপনি? এটা খুবই নক্করজনক, খুব খারাপ। এটা এর মধ্যে মানে পরিবর্তন হলে আমার ছেলে তো কোনো গ্যারান্টি নেই, বা আরো যারা যাবে তাদেরও তো কোনো গ্যারান্টি নেই।
পুলিশ তো ওখানে ছিল, পুলিশ চাইলেও তো বাড়িতে পৌঁছে দিতে পারত। হ্যাঁ, সেটা তো পুলিশ পারতো, কিন্তু পুলিশ এরকম ভাবে নেয়নি। কি চাইছেন আপনারা? তো ছেলে মাধ্যমিক দিচ্ছে, হ্যাঁ, ওর একটা মাধ্যমিক পরীক্ষা নষ্ট ওর হয়ে গেল। মাধ্যমিক পরীক্ষা নষ্ট হয়ে গেল, ওরা রীতিমতন পরীক্ষা দিচ্ছে। কি চাইছেন? ওদের যেন মানে কঠোরতম শাস্তি হয়, ওদের যেন শাস্তি হয়, কঠোরতম শাস্তি হয়। এই হিন্দুস্তানি বিহারি বলে বিহার আমাদের যে সিট পড়েছে, বাঙালি নন বেঙ্গলি দুটো যে সিট পড়েছে, বাঙালি নন বেঙ্গলি একসাথে বসিয়ে এটা স্কুল কর্তৃপক্ষ করে ভুল। আপনার নাম? হ্যাঁ, আমার নাম প্রাণকৃষ্ণ বর্মন। হয়েছে আপনার 5 তারিখ, আচ্ছা, 5 তারিখ সোমবারে এই ঘটনাটা ঘটেছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি, আমার ছেলের তো কি বলেন তো এই অবস্থা হয়ে গেছে, মেয়েরে পুরো নাক মুখ ফাটিয়ে দিয়েছে, ছেলের অবস্থা খুব খারাপ। আমাকে আরজিকল থেকে ওখান থেকে লেটার দিয়ে দিয়েছে, আবার আমাকে সোমবার দিন নিয়ে যেতে বলেছে। এখন আমি চাইছি যেন আমার ছেলের এত বড় ক্ষতি হয়েছে, আমি চাইছি ওদের যেন শাস্তি হোক, প্রশাসন যেন এর বিচার করে। আপনারা থানায় জানিয়েছেন? আমরা থানায় এফআইআর করে এসেছি। প্রশাসন কি আশ্বাস দিয়েছে? প্রশাসন বলেছে ঠিক আছে, পরীক্ষা গেলে আমরা এই ব্যাপারটা দেখবো। আপনার নাম? আমার নাম হচ্ছে কালু বর্মন, আমি শুভ বর্মনের বাবা। ওদেরও আমি শাস্তি চাই, যে আমার ছেলে যেরকম হয়েছে ওদেরও হোক। আমার ছেলে তো 1 বছর হয়ে গেল, ওরও আমি কোনো ইসে পাচ্ছি না, কিছু না, কিন্তু এরা দিব্যি পরীক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু আমার ছেলে কোনো অন্যায় করেনি। কোশ্চেন না করার ইসেতে ওকে এইরকম ভাবে মেরেছে। আমি চাই ওরা জানি শাস্তি পাক। সোমা বর্মন, আমি শুভ বর্মনের মা। বলছি আপনি এলাকার কাউন্সিলর, তো এরকম একটা ঘটনা ঘটেছে, কি চাইছেন? প্রশাসন রয়েছে, কি চাইছেন? ঘটনাটা প্রচন্ড দুঃখজনক যে ইয়ং ছেলেরা পরীক্ষা দিতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটিয়েছে গারুলিয়া মিলস হাই স্কুলের ছেলেরা। মানে খুব দুঃখজনক ঘটনা, মানে এরকম ঘটনা না ঘটাই উচিত ছিল। প্রশাসন ছিল ওখানে, তা ওদের একটু দেখা উচিত ছিল যাতে এত বড় ঘটনা না ঘটতো। প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন জানে সম্পূর্ণ, এবং স্কুল কর্তৃপক্ষও জানে। প্রশাসনের মতো কাজ করবে। আমরা চাই যে দোষীদের সাজা হোক, যাতে পরবর্তীকালে এরকম বাচ্চা ছেলেরা যাতে এরকম ঘটনা না ঘটায়। সমাজের পক্ষে এগুলো খুবই খারাপ ঘটনা, যে এটা যদি পার পেয়ে যায় বা কিছু যদি ন্যূনতম সাজা এদের না হয়, পরবর্তী জেনারেশন আরো পার পেয়ে যাবে ব্যাপারটা। আমি চাই যে এটা একটা কঠোরভাবে সাজা হোক। আমার নাম অসীম বর্মন, গারুলিয়া 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। মাধ্যমিক দিতে পারলে কি ভাবে দেখছেন আপনি? আমি খুব এটা বাজে চোখে দেখছি যে দেখুন, এটা পরীক্ষা কারোর বন্ধ করা যায় না, কিন্তু এই ছেলেটা তো দিতে পারলো না, আমার ভাইয়ের ছেলে, ও তো দিতে পারলো না। ওর তো 1 বছর নষ্ট হয়ে গেল, ওর প্রাণটা নিয়ে টানাটানি। এর জন্য আমি খুব কঠিন শাস্তি চাই, ওদের কঠিনতম শাস্তি চাই। এটা হওয়া উচিত হয়নি। ও প্রচন্ড খারাপ ভাবে ওকে মেরেছে। আমরা প্রথম দিন এসে দেখেছি তো, ওর দিকে তাকানো যাচ্ছিল না। কি ঘটেছিল শুনেছেন? হ্যাঁ, ওই তো ওইটাই যে কোশ্চেনটা বলেনি, ওকে বলেছে আমি পারবো না, তাই এই নিয়ে ভাষাই বুঝতে পারিনি, বলবে কি উত্তর দিতে পারছে না ওদেরকে। যারা মাধ্যমিক এখনো দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলেন? অনেক ছাত্রছাত্রী তো আছে আপনাদের বাড়িতে, তারা সাবধানে দেবে পরীক্ষা, জানে এদের এরকম দুষ্কৃতীদের হাতে না পড়ে এরা। বাড়ির গার্জেনের জন্য কেয়ার করে। আমার নাম শিখা বর্মন।